আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 54 পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের 2 এর সরল করা অঙ্কগুলো সমাধান করব। তো 2 এর ক নাম্বার প্রশ্নটি হচ্ছে x + y হোল স্কয়ার প্লাস 2 x + y x - y প্লাস x - y হোল স্কয়ার। এখানে দেখুন দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তো এখানে ধরে নিব ইনটু আছে, আর 2 আর এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব এখানেও ইনটু চিহ্ন আছে। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে হচ্ছে লিখব ধরি এখানে x + y সমান হচ্ছে a ধরব, x + y সমান হচ্ছে a, আর তারপরে ছিল হচ্ছে এখানে x - y ছিল, তো এখানে লিখব হচ্ছে x - y সমান হচ্ছে v। যদি x y থাকে প্রশ্নে তাহলে a বা b ধরবো, আর যদি হচ্ছে a b থাকতো তাহলে আমরা ধরতাম হচ্ছে x অথবা y। তো এখন যেহেতু এটা সরল করতে বলেছে তো লিখব হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি পরফলা দ তয়ত প্রদত্ত রাশি, তারপর হচ্ছে লিখবো এখানে কিন্তু ছিল x + y হোল স্কয়ার, x + y এর মান কিন্তু আমরা a ধরেছি, তো এখানে x + y এর পরিবর্তে হচ্ছে a লিখবো, পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব, আর x + y এর উপরে স্কয়ার ছিল তো এখানে এর ব্র্যাকেটের উপরে স্কয়ার দিয়ে দিব, পরে ছিল প্লাস তো এখানে প্লাস দিব, পরে 2 ছিল 2 দিব, পরে হচ্ছে ইনটু দিব, পরে ছিল x + y, তো x + y এর মান ধরেছি হচ্ছে a, তো এখানে লিখবো a, তারপরে আবার ইনটু চিহ্ন দিব, পরে ছিল x - y, তো x - y সমান হচ্ছে v ধরেছিলাম, তো এখানে v লিখবো, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল x - y হোল স্কয়ার, তো x - y সমান কিন্তু আমরা v ধরেছিলাম, তো এখানে লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়ে v লিখবো, পরে এখানে x - y হোল স্কয়ার ছিল, তো এখানে v এর উপর হোল স্কয়ার দিয়ে দিব, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। তাহলে দেখুন এটা হয়েছে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হয়েছে হচ্ছে এই সূত্রটা, যেমন a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে দেখুন দেওয়া আছে কিন্তু নিচেরটা, তো যদি a প্লাস b হোল স্কয়ার থাকতো তাহলে কিন্তু আমরা নিচেরটা লিখতে পারতাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যেহেতু ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা লিখবো হচ্ছে a প্লাস v হোল স্কয়ার। তো এখন এটা দেওয়া ছিল তো আমরা উপরেরটা লিখবো, তো লিখবো a প্লাস v হোল স্কয়ার, তারপরে সমান চিহ্ন দিব। এখানে a কিন্তু ধরেছিলাম হচ্ছে x প্লাস y এর পরিবর্তে, তো আমরা এর পরিবর্তে লিখবো হচ্ছে x প্লাস y, পরে এখানে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল v, v কিন্তু আমরা ধরেছিলাম x মাইনাস y এর পরিবর্তে, তো আমরা এখানে লিখে নিব হচ্ছে x মাইনাস y, পরে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিয়ে দিব, উপরে স্কয়ার ছিল স্কয়ার দিব, আর এখানে সাইডে হচ্ছে সাইড নোট দিব, যেখানে a ও v এর মান বসিয়ে পাই, a ও v এর মান বসিয়ে, অর্থাৎ এখানে হচ্ছে যেটা পেয়েছি সেটা হচ্ছে a ও b এর মান বসাইছিলাম, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে এখানে x এর সামনে দেখুন কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে, আর x এর সামনে আছে প্লাস, তো একই চিহ্ন যেহেতু সংখ্যা যোগ হবে, তো এখানে একটা x এখানে একটা x, একটা একটা হচ্ছে দুইটা, তো লিখব হচ্ছে 2x, আর এখানে দেখুন প্লাসের ছিল একটা y, মাইনাসের ছিল একটা y, তো যোগের একটা থেকে বিয়োগের একটা বাদ দিলে হয় হচ্ছে 0, তো 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, পরে ব্র্যাকেট দিব, উপরে স্কয়ার ছিল স্কয়ার দিব, তো এই স্কয়ারটা 2 এর উপরেও আছে x এর উপরেও আছে, তো যেহেতু 2 এর উপরে আছে তার মানে 2 আছে দুইটা, 2 গুণ দিলে হয় হচ্ছে 4, আর x এর উপরে আছে তাহলে হবে হচ্ছে x, পরে উপরে স্কয়ারটা দিয়ে দিব, অর্থাৎ হয় হচ্ছে x স্কয়ার, তো এখানে হবে হচ্ছে 4x স্কয়ার, আমরা পেয়েছি এইটুকুর মান, তো শেষে লিখে দিব হচ্ছে অ্যানসার 4x স্কয়ার। তো এটা যেহেতু সূত্রটা রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 2 এর ক নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 2 এর খ নাম্বার সরল অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্নটি আছে হচ্ছে 2a + 3b তার হোল স্কয়ার মাইনাস 2 * 2a + 3b * 3b - a + 3b - a হোল স্কয়ার। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখানে ছিল প্রথমে 2a + 3b ছিল, তো এখানে লিখবো হচ্ছে ধরি এখানে 2a + 3b ছিল, তো লিখবো হচ্ছে 2a + 3b, এখানে দেখুন অক্ষর ছিল a আর এখানে ছিল b, তাহলে হচ্ছে ধরবো 2a + 3b যেহেতু ছিল তো এখানে ধরবো হচ্ছে x,
তারপরে এখানে দেখুন লাস্টে ছিল 3b মাইনাস a হোল স্কোয়ার ছিল। তো এখানে লিখবো হচ্ছে 3b মাইনাস a সমান লিখবো হচ্ছে y। তার মানে হচ্ছে 2a প্লাস 3b এর মান ধরেছি হচ্ছে x, আর 3b মাইনাস x এর সমান ধরেছি হচ্ছে y। তো এখন লিখবো হচ্ছে সুতরাং প্রদত্ত রাশি, যেহেতু প্রশ্নে ছিল সরল করো থাকলে লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি হচ্ছে এখানে ছিল 2a প্লাস 3b, আর 2a প্লাস 3b এর মান ধরেছিলাম হচ্ছে আমরা x। তো 2a প্লাস 3b এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে x, পরে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিয়ে দিব, আর এখানে উপরে ছিল স্কোয়ার তো এখানে স্কোয়ার দিব, পরে এখানে ছিল মাইনাস তো আমরা এখানে মাইনাস দিব, পরে 2 ছিল তো 2 দিব, পরে কিন্তু ছিল 2a প্লাস 3b, আর 2a প্লাস 3b সমান কিন্তু আমরা x ধরেছি। তো এখানে লিখবো হচ্ছে ইন্টু এক্স, পরে আমরা ইন্টু চিহ্ন দিব, পরে এখানে ছিল 3b মাইনাস a, তো 3b মাইনাস a সমান কিন্তু আমরা y ধরেছি, তো এখানে y দিব, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে কিন্তু ছিল 3b মাইনাস a, আর 3b মাইনাস a সমান কিন্তু আমরা y ধরেছি, তো এখানে y লিখবো, পরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের উপরে স্কোয়ার ছিল তো এখানে স্কোয়ার দিয়ে দিব, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখানে দেখুন ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। তো এটা কিন্তু এই সূত্রটা হবে যেমন a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে সূত্রে ছিল a, তো a এর পরিবর্তে হচ্ছে x আছে, আর এখানে ছিল 2ab, এখানে দেখুন এর পরিবর্তে x আছে, b এর পরিবর্তে y আছে, পরে ছিল b স্কোয়ার, তো b এর পরিবর্তে y আছে। তার মানে আমরা আগে সূত্রে পড়েছিলাম বাম পাশ থাকলে ডান পাশ লিখেছি, এখন কিন্তু ডান পাশ দেওয়া আছে, তাহলে ডান পাশ সমান হচ্ছে আমরা বাম পাশটা লিখতে পারি, যেমন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার। এখানে ছিল a আর b, তো আমরা a আর b এর পরিবর্তে শুধু x y বসাই দিব। তো x কে আমরা a ধরবো আর y কে আমরা b ধরবো, তাহলে হয় হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর সূত্র ছিল a মাইনাস b হোল স্কোয়ার। আমরা বলবো a মাইনাস b, কিন্তু লিখতে সময় লিখবো হচ্ছে, তো এখানে যেহেতু x ছিল তো আমরা লিখবো হচ্ছে x, তারপরে সূত্রে ছিল এখানে মাইনাস তো মাইনাস দিব, পরে এখানে b ছিল b কিন্তু আমরা জানি y, কারণ এখানে y ছিল তো আমরা y লিখবো, পরে হচ্ছে সূত্রের উপর স্কোয়ার দিব, অর্থাৎ ডান পাশ ছিল বাম পাশটা লিখেছি। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখানে x ছিল তো x এর কিন্তু ধরেছিলাম আমরা 2a প্লাস 3b, তো এখানে লিখবো হচ্ছে 2a প্লাস 3b, পরে কিন্তু ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট আটকে দিব আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ হচ্ছে x আর y মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়া এই প্রথমটার মানটাকে আটকাই দিব, তারপরে মাইনাস ছিল মাইনাস দিব, আবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন y এর মান ছিল হচ্ছে 3b মাইনাস a, তো এখন 3b মাইনাস a লিখবো, তারপরে ব্র্যাকেট দিব, পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে স্কোয়ার দিব, কারণ হচ্ছে এই স্কোয়ারটা যে ছিল এটা কিন্তু x মাইনাস y এই সম্পূর্ণটার উপরে ছিল, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপরে দেওয়ার মানে হচ্ছে এই যে x আর y এর মান যে বসাইছিলাম, যে মানগুলো বসাইছি সবগুলোর উপরে এই স্কোয়ারটা বসবে। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাইতে হবে, তো প্রথম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যা আছে দিয়ে দিব। এখানে দেখুন ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো যেহেতু কোনো চিহ্ন নাই তো এই ব্র্যাকেটের ভিতরেও চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তো এখানে যা আছে তাই লিখবো 2a প্লাস 3b। এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস চিহ্ন ছিল, ব্র্যাকেটের জন্য এই মাইনাস দিয়া ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে তাদেরকে গুণ দিতে হবে। 3b সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস আছে, আর বাইরে ছিল মাইনাস, মাইনাসে প্লাসে গুণ দিব কারণ মাঝখানে ব্র্যাকেট চিহ্ন ছিল, তো মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস 3b হবে, তারপরে মাইনাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ দিলে মাইনাসে মাইনাস হয় প্লাস, পরে a ছিল a দিব, সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশ উপরে স্কোয়ার দিয়ে দিব, তারপর হচ্ছে সমান দিব, এখন হচ্ছে যোগ বিয়োগ করব। এখানে ছিল 2a, সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন ছিল, আর এখানে এর সামনে প্লাস আছে, তো এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা, যেহেতু একই চিহ্ন ছিল সংখ্যাগুলো যোগ করব, তো দুইটা a আর একটা a হয় হচ্ছে তিনটা a, তো লিখবো হচ্ছে 3a। আর এখানে দেখুন 3b সামনে ছিল প্লাস আর এখানে 3b সামনে ছিল মাইনাস, তো তিনটা হচ্ছে যোগের ছিল আর তিনটা বিয়োগের ছিল, তো তিনটা যোগের থেকে তিনটা বিয়োগের বাদ দিলে হয় হচ্ছে 0, তো 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তারপর হচ্ছে উপরে স্কোয়ার যেহেতু ছিল এখানে উপরে স্কোয়ার দিব। এখন দেখুন এই স্কোয়ারটা কিন্তু 3 এর উপরে আছে এর উপরে আছে, তো যেহেতু 3 এর উপরে আছে তার মানে দুইটা 3 গুণ দিলে হয় হচ্ছে 9, তো এখানে লিখবো 9, পরে হচ্ছে এর উপরে যেহেতু আছে তো হবে হচ্ছে a স্কোয়ার, তার মানে পেয়েছি হচ্ছে 9a স্কোয়ার। তো যেহেতু এখানে জায়গা নেই আমরা পাশে অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সার 9a স্কোয়ার। তো এটাই হচ্ছে 2 এর খ নাম্বার অঙ্কটির সমাধান।